পঞ্চায়েতের কর্মী এবং নির্বাচিত জনপ্রতিনিধির চেঞ্জ মেকার, তাদের দেশ গড়ার কাজে আরো বেশি মনোনিবেশ করার পরামর্শ মুখ্যমন্ত্রীর। শুক্রবার পঞ্চায়েত দপ্তরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তাদের মনে করিয়ে দেন, মানুষের আস্থা অর্জনই সবচেয়ে বড় কথা। রাজধানীর এডিনগরের গ্রাম স্বরাজ ভবনে সাড়ম্বরে অনুষ্ঠিত হল পঞ্চায়েত দপ্তরের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। এই মঞ্চ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সরকারি কর্মী ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহণকারীদের হাতে মোট 51টি পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পঞ্চায়েত কর্মী ও জনপ্রতিনিধিদের চেঞ্জ মেকার হিসেবে অভিহিত করে বলেন, মানব সম্পদের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। গ্রাম গঠনের কাছে মানুষের বিশ্বাস যত বেশি অর্জন করা যাবে, ততই টেকসই ত্রিপুরা গড়ে তোলা সম্ভব হবে। সেই সঙ্গে পঞ্চায়েত স্তরে সকলকে নৈতিক দায়িত্ব নিয়ে দেশ গড়ার কাজে ব্রতী হওয়ার আহ্বান জানান তিনি। তাতে করে আগে পাওয়ার কিন্তু উপর থেকে নিচে যেত, এখন দেখা গেছে যে পঞ্চায়েত নিচ থেকে যে শক্তি, সেই শক্তি উপরের দিকে কিন্তু সেটা প্রবাহিত হয়। এটা একটা A73 যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেই দিশায় কিন্তু কাজ করছেন এবং এই যে শক্তি আজকে পঞ্চায়েত লেভেলে যে পাওয়ার এসে গেছে, যে দেশকে যদি বিকশিত করতে হয়, রাজ্যকে যদি বিকশিত করতে হয়, তাহলে পঞ্চায়েত লেভেলের আমাদের 75% হচ্ছে গ্রাম এবং আমাদের লোক সংখ্যারও 75% যারা মানুষ তারা পঞ্চায়েতে এবং গ্রামেই কিন্তু বসবাস করে, কাজে তাদের উন্নয়ন অত্যন্ত প্রয়োজন। অন্যদিকে পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন তার বক্তব্যে উল্লেখ করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন শক্তি, প্রযুক্তি ও দিশায় এগিয়ে চলেছে গ্রামগুলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ওনার ওই যে স্বপ্ন, সেই স্বপ্ন আজ নতুন শক্তি, নতুন নতুন প্রযুক্তি এবং নতুন দিশায় কিন্তু আজ পেয়েছে এবং নতুন দিশায় আজকে এগিয়ে চলছে। সুতরাং আজকের আমাদের পঞ্চায়েত শুধুমাত্র রাস্তা নির্মাণ করে না, আজকে আমাদের পঞ্চায়েত তথ্য ভিত্তিক আজকে পরিকল্পনা করে, আজকের পঞ্চায়েত ডিজিটাল সেবা প্রদান করে, আজকের পঞ্চায়েত নারী নেতৃত্বকে শক্তিশালী করে, আজকের পঞ্চায়েত যুবকদের কর্মসংস্থানের পথ দেখায়। পঞ্চায়েত এখন কেবল রাস্তা নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং তথ্যভিত্তিক পরিকল্পনা, ডিজিটাল সেবা প্রদান এবং নারী নেতৃত্বকে শক্তিশালী করার কাজও করছে। এমনকি এটি যুবকদের কর্মসংস্থান ও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আত্মনির্ভর ভারতের ভিত নির্মাণ করছে বলেও তিনি জানান। উল্লেখ্য, এই অনুষ্ঠানে ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থা জাতীয় স্তরের সাফল্য তুলে ধরা হয়, যেখানে সিপাহীজলা জেলা পঞ্চায়েত ব্যবস্থাপনায় নানাজি দেশমুখ সর্বোত্তম জেলা পঞ্চায়েত পুরস্কার পেয়েছে এবং PAI 2.0 সূচকে রাজ্যের 80% পঞ্চায়েত A গ্রেড অর্জন করতেও সক্ষম হয়েছে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, CN ত্রিপুরা।